আমি কে বলি? কাকে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আসছিলাম আপনার কাছে যদি একটু কথা বলতাম আর কি। এখানে বলবো? না, ডান নাম্বার চলেন। থ্যাংক ইউ। যাবন। হ্যাঁ, বলেন কেন আসছেন? আসছিলাম, আপনার বাসায় তো কেউ নেই না? না, আমার বাসায় কেউ নেই। আমি একাই বাসায় থাকি। আর ছাত্ররা আসে, ছাত্ররা পড়ে পড়ে চলে যায় আর কি। আমি আপনার অনেক নাম শুনেছি। আপনি নাকি স্টুডেন্টদেরকে অনেক ভালো পড়ান। আমার বোন, ও পড়ালেখায় খুব ভালো, কিন্তু ওকে আগের যে টিচারের কাছে পড়াতাম, সেই টিচারটা ইদানিং একটু অসুস্থ, পড়াতে পারছে না। আপনার তো অনেক নাম শুনেছি, তাই ওকে নিয়ে আপনার কাছে আসছি। আমার ছোট বোন। ও, ভালো আছো? হ্যাঁ, ভালো। দেখেন, আপনি যে নিয়ত করে আসছেন, আমি মনে হয় আপনার আশাটা আমি পূরণ করতে পারবো না। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, আসলে অনেক স্টুডেন্ট পড়ান তো, এত সময় দিয়ে কুলাতে পারবেন না হয়তো। তারপরও একটু আমাদের দিকে তাকিয়ে যদি আমার বোনটাকে পড়াতেন তাহলে খুব ভালো হতো। দেখেন, আমি প্রতিদিন 4টা করে ক্লাস করি। আমি তো একজন মানুষ। আমার এই প্যারাটা নিতে পারছি না। প্লিজ আপনি একটু অন্য কোথাও দেখতে পারেন। আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। আসলে সে ছোটবেলায় আমাদের বাবা মা মারা গিয়েছে। আমি অনেক কষ্টে ওকে মানুষের মতো মানুষ করেছি। এখন এই লাস্ট সময়ে এসে যদি বোনটাকে ঠিকঠাক মতো পড়াতে না পারি মাস্টারের অভাবে, তাহলে বিষয়টা কেমন দেখায় না? অনেক কষ্ট করেছে ছোট মানুষ, ওর পড়ার অনেক ইচ্ছে। এখন আপনি যদি একটু কষ্ট করেন, এই কোনো রকম আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করে আমার বোনটাকে পড়ান, তাহলে আমার জন্য আমার বোনের জন্য অনেক ভালো হবে। দেখেন না, বুঝতেছেন তো ব্যাপারটা? আপনি তো চাইলেই পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনাদের জন্য মা বাবা নেই, দুজনেই এতিম। আর আমি একটু গরিব মানুষে একটু অন্য চোখে দেখি আর কি। তাদের লেখাপড়া একটু দিকে আমি নজর দিই। ঠিক আছে? তাহলে তুমি কালকের থেকে চলে আসো। হ্যাঁ, অবশ্যই আসবে। আসবি না? হ্যাঁ, শিওর। ও কালকে থেকে চলে আসবে। আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারতেছি না। অনেক উপকার করলেন। তাহলে কালকে থেকে সময় মতো চলে আসবি। স্যারের সাথে ভালো মতো কথা বল। আপু, স্যারের সাথে কথা বলবো সেটাও ঠিক আছে, কারণ স্যার বেতন ওই স্যারের মতোই নেবে কিনা সেটার বিষয়ে তো আলোচনা করা হলো না। হ্যাঁ, মানে বেতন কত দিতে হবে? ওই বেতন নিয়ে কিছু বলতে হবে না, ওইটা আমি দেখে নেব। যত আপনাদের মা বাবা নেই, তো আমি যতটুকু পারি হেল্প করবো। আমার না কেমন যেন ভাবতে অবাক লাগতেছে। আপনার মতো একজন স্যার আমার বোনকে পড়াবে। আমার বোন তো এখন অনেক হ্যাপি। জানেন, ও অনেক করে বলতেছিল যে ও নাকি আপনার কাছেই পড়বে। তাই 10টা না 5টা না একটা মাত্র ছোট বোন, ওর কথা আর ফালাতে পারলাম না, আপনার কাছে নিয়ে চলে আসছি। আপনি আসলে অনেক ভালো মানুষ। সবাই যে বলছে যে আপনি অনেক ভালো মানুষ, মিথ্যে বলে নাই। আজকে যদি এখানে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না আপনি এতটা ভালো মানুষ। মানে আপনাকে যতটা দেখতেছি, যত কথা বলতেছি ততই কেমন যেন অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা মৌ, তাহলে আজকে আমরা উঠি, কালকে থেকে না হয় ও চলে আসবে। না, ওরে আপনি নিয়ে আসেন। প্রতিদিন আপনি নিয়ে আসবেন। ওরা একা একা চালানো মেয়ে মানুষ, আর বললেন বাচ্চা মানুষ, একা চালাটা ঠিক হবে না। আপনি প্রতিদিন নিয়ে আসবেন, 9টার সময় নিয়ে আসবেন, 10টার সময় চলে যাবেন। দেখেছিস মানুষটা কত ভালো, একা একা আসতে না বললো, আমাকে নিয়ে আসতে বলছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বেতন টেতন পরে আলোচনা হুম করা হুম যাবে। ওটা আমি ব্যবস্থা করবো, ওটা নিয়ে কোনো টেনশন করতে পারবে না। আপনারা কালকে থেকে চলে আসেন। স্যারের সাথে তো সব কথাই ফাইনাল। তাহলে চল এখন আমরা উঠি। হ্যাঁ, আমরা তাহলে উঠি। আসলেই। চল। ওয়ালাইকুম আসসালাম। কি রে, ওঠ। হ্যাঁ, আসি তাহলে। মৌ, হ্যাঁ আপু, বল। স্যার কেমন পড়াচ্ছে? ভালো লাগতেছে তো? না আপু, মোটামুটি ওই স্যারের থেকে ভালো লাগতেছে, সমস্যা নেই তো। বাহ,
মন দিয়ে পড়ালেখা করবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, বোন তো অনেক প্রশংসা করলো আপনার। আপনি নাকি খুব সুন্দর পড়ান। হ্যাঁ, প্রশংসা তো করবে, কিন্তু আমি তো চেষ্টা করতে আর কম করতেছি না। কিন্তু কেন জানি, আচ্ছা ঠিক আছে, তুমি তোমাকে আজকে আমি পড়াটা দিয়ে যাচ্ছি, তুমি একটু পরে তোমার আপুর সাথে আমার একটু কথা আছে। এখান থেকে এখান পর্যন্ত শেষ করবা, আমি তোমার আপুর সাথে একটু কথা বলবো। আপুর সাথে এখানে কথা বলা যায় না স্যার? না, তোমার আপুর সাথে একটু পার্সোনাল কথা এই, আছে। তুই ছোট মানুষ, এত কিছুর মধ্যে মাথা কেন কামাচ্ছিস? চলে আমার রুমে ওকে। আসেন। কিছু করেছিস নাকি? এভাবে আমাকে পার্সোনাল ডাকলো? আপু তুই তো ভালো করে জানিস আমি অতটাও বেয়াদব না, নিজেকে কন্ট্রোলে রাখি। আচ্ছা ঠিক আছে, পড়, আমি আসি। বলেন স্যার, কি পার্সোনাল কথা বলবেন? দেখেন, আপনার একমাত্র ছোট আদরের বোন, তার সামনে যে কথাটা কিভাবে আমি বলি, আমার নিজের কাছে আনইজি ফিল করছি। স্যার, ওকে কিছু করেছে? করলে আমাকে বলেন, আমি অবশ্যই ওর শাসন করব। না, ও তেমন কিছু বলে নাই। বলছিলাম কি, আপনার বোনটাকে আমি আর পড়াইতে পারছি না। কেন স্যার, ও কি কোনো বেয়াদবি করেছে? না, বেয়াদবি তেমন কিছু না, তার মাথার মাঝে একবারে কিছু নেই। এত করে আমি পড়া দিলে একটু পরে পরে আবার ফিরে এগুলো খেয়ে ফেলে। তাই বলছে যে আমারও তো একটা, ধরেন একটা নাম দাম আছে, সব জায়গায় আমি পড়াই। সে তো এই জন্য আমি কিন্তু তাকে বলি। স্যার, ও তো এরকম ছাত্রী একেবারেই না। এখন পর্যন্ত যাদের কাছে ও পড়েছে সবাই মোটামুটি ওর সুনামি করেছে। তাহলে আপনি হঠাৎ করে এরকম বলার মানে, নিশ্চয়ই আপনার কাছে ভালো করে পড়তেছে না, মানে মনোযোগ বসাতে পারতেছে না। ছোট মানুষ তো, আর নতুন নতুন আপনার এখানে আসছে, সবই কিছুদিন হয়েছে, ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। এটা নিয়ে একদমই মন খারাপ করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো। যে বললো হবে না রে আফা। দেখেন, ও যতক্ষণ গ্রামে তারকে সময় দেয়, আমি এই সময় 3টা 4টা ছাত্র পড়াইতে পারি, সেজন্য আমি পারবো না। স্যার, একটু আশেপাশে খেয়াল করে দেখেন না, চাইলে অনেক কিছু পারবেন। 10টা না 5টা না, একটা মাত্র ছোট বোন। আপনারা যদি মুখ ফিরিয়ে নিন তাহলে আমরা কাদের কাছে যাব বলেন? একটু দরকার পড়লে আশেপাশের লোক দেন, আশেপাশে কিছু যদি পছন্দ হয় সেটাও বলবেন। আমি সব কিছু ম্যানেজ করে নেব, কিন্তু আমার বোনটাকে আপনারই পড়াতে হবে স্যার। ঠিক আছে, যদি সবারই তো একটু চাওয়া পাওয়ার আছে, আর আপনার ভাবি বেশ কিছুদিন হলো বাইরে চলে গেছে, আমি একটু কষ্টে আছি। যদি আপনি আমাকে সে জিনিসটা একটু পূরণ করে দেন, তাহলে অবশ্যই যতই কষ্ট হয় আমি আপনার বোনকে ভালো একটা রেজাল্ট করে দেবো। ঠিক আছে স্যার, আমি আপনার কথার স্টোরি বুঝতে পেরেছি। আপনার যদি মনে চায় যখন ইচ্ছে আমার কাছে আসতে পারেন, কিন্তু আমি চাই আমার বোনটা আপনার কাছেই পড়বে। আপনার কাছে যদি আমার বোনটা পড়ে, তাহলে এই যে যাদের সাথে আমরা চলাফেরা করি সবাই মনে করবে না, সবাই বলবে যে আমি আমার বোনটাকে অনেক বড়, মানে আপনার তো নাম অনেক আছে, আপনার মতো একজন মানুষের কাছে যদি আমার বোনটাকে পড়াই সবাই প্রশংসা করবে। কারণ আপনার কাছে তো সচরাচর সবাই বাচ্চাদেরকে পড়াতে পারে না, যাদের মানে অ্যাবিলিটি অনেক আছে, কিন্তু আমার তো অ্যাবিলিটি বেশি নেই, তারপর আপনি পড়াচ্ছেন, এই নামটাই তো আমি শুনতে চাই। Please. অবশ্যই অবশ্যই শুনবেন। যেহেতু আপনার বোন আমার কাছে পড়তেছে, এমন একটা নাম আসবে, সারা দেশের দশে আপনাদেরকে নাম করবে। আশা করি আপনার বোনটা ভালো রেজাল্ট করবে। যদি যদি আমি আপনাকে কিছু দিই, তাই তো? বুঝতে পারছেন? আচ্ছা, এখন পর্যন্ত কতজনের সাথে এরকম করেছেন? না, এই প্রথম আপনি। আমি প্রথম? আচ্ছা, আপনার ওয়াইফ যদি এসব বিষয়ে জানে, কিংবা আমার বোন, ও যদি ঘুণাক করেও টের পায় ওগুলো, তখন বিষয়টা খুব খারাপ দেখায় না? কিছুতেই টের পাবে না।
টের পাবে না? না। ঠিক আছে। আমিও একা মানুষ, রিলেশন করি না, হাজবেন্ড নেই, কিচ্ছু না। শুধুমাত্র ছোট বোনটাকে নিয়েই ব্যস্ত জীবন পার করছি। বোনটাকে পড়ালেখা করানোর পাশাপাশি যদি এরকম একটা মানুষ পাই, তাহলে কার না ভালো লাগে বলেন? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। হুম। ইচ্ছে ধরেন আপনার ভাবি দেশের বাইরে বেশ কিছুদিন হয়ে গেল, আমি যদি আপনার ভাবিকে ডিভোর্স দিয়ে যদি আপনাকে বিয়ে করে করা যায়, আমাকে আমাকে বিয়ে করবেন? যদি আপনারা একটা চিমটি দেন। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, ও মাই গড, আমি না অনেক খুশি, কিন্তু অযথা ভাবিকে কেন ডিভোর্স দিবেন? ওটা আমার কাছে আর ভালো লাগে না। ও আচ্ছা, পুরনো হয়ে গেছে তাই না? আমার সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি যে বললেন ভাবি পুরনো হয়ে গিয়েছে, আমি তো এখন নতুন। এখন নতুন নতুন আমাকে খুব ভালোবাসলেন, অনেক আদর যত্ন করলেন। আমি যখন ভাবির মতো পুরনো হয়ে যাব, তখন এটা কখনো চিন্তা করবেন না। তখন যদি আমাকে ছেড়ে দেন? না না না, স্যার বলবেন না। আপনার ভাবের থেকে আপনি অনেক সুন্দর, আপনার ভাবে দেখতে ভালো লাগে না। তাহলে তো আমার আর সহ্য হচ্ছে না। চলো না, চলে যাই। ঠিক আছে, আসেন তাহলে। আসলে আমার না মাথা ঠিক নেই, বলেন তো কেন? জানি না। একবার স্যার বলতেছি আর একবার ভাইয়া বলতেছি। আসলে আপনাকে দেখার পর প্রথম দিন থেকে যেন আমার কেমন লাগে, কিন্তু বলতে পারি না। আসলে আপনি তো খুব বুঝেনি তো, খুব প্রভাবশালী মানুষ, সবাইকে কি আর সব কিছু বলা যায়? কিন্তু আজকে বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমার বোন বা আশেপাশে কেউ যেন সব বিষয় না জানে। প্রশ্নই আসে না। আমি যে মজা পাইছি 8 বছর ধরে ওকাশ না খেয়ে আছে, আজকে গেলাম একবারে পেটটা ভরে গেছে। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি পারেন ওই মহিলাটাকে ডিভোর্স দিয়ে আমাকে দিয়ে। অবশ্যই, চলেন চলেন, আমি এটা খাবার এসে বলি। ওফ, চলেন। হয়েছে, পড়া হয়েছে? কমপ্লিট। মৌ, হ্যাঁ তো। ভাগ্য করে একটা স্যার পেয়েছিস, খুব সুন্দর আচার ব্যবহার। এমন স্যার যদি আগে মানে এমন স্যার যদি আগে তোর জন্য ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো ভালোই হতো আমার জন্য। আচ্ছা, পড়া শেষ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আজকে তোমাদের ছুটি। স্যার কিন্তু মাল্টিপ্লেক্সের এটা তো আমি এখনো। ওইটা লাগবে না, আজকে ছুটি। ঠিক কালকে আছে। সময় মতো চলে আসো। ওকে স্যার। ভাইয়া, মানে আমার না একটু কাজ আছে, মানে 2-1 দিন আমি আসতে পারবো না। এই 2-1 দিন ও একা একা আসবে, ওকে ভালো করে পড়ালেখা করবে। কোনো সমস্যা হবে না, আপনারা আজকে যেতে পারেন। কি ব্যাপার আপু? আরে তুই আমার, কোথাও যাবি সেটা আমি এখনো পর্যন্ত জানি না, এইমাত্র তোর মুখ থেকে শুনলাম। আরে আমি চেয়েছি আজকে বাসায় গেলে তারপর তোকে বুঝিয়ে বলতাম, কারণ আমি তো জানি স্যার তো প্রথমেই বলেছে যে আমাকে নিয়ে আসতে তোকে। এখন তুই যেহেতু একা একা আসবি, আমি জানি একটু রাগ করবি, কিন্তু রাগের কোনো বিষয় না। আমার ইমার্জেন্সি কিছু কাজ, সেই কাজগুলো শেষ হওয়া পর্যন্ত তুই একা একা আসবি। স্যারকে বলে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা উঠি। কালকে সময় মতো চলে আসবো, কিন্তু লেট করবো না। ওকে স্যার। স্যার, তাহলে আজকে আসি, কালকে ওকে পাঠিয়ে দিব। আয়। কি কতটা করছো? স্যার কালকের পড়াটা তো শেষ, আজকে আবার যে নতুন যে পেজে পড়াটা দিয়েছিলেন সেটা কমপ্লিট করছি। স্যার আমার না পড়াশোনা না ভালো লাগছে না। কেন কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে আবার? না, আমার আসলে একটা রোগ হয়েছে। রোগ? আবার কোন রোগে ধরলো তোমাকে? কত ডাক্তার দেখাইছে, কিন্তু এই রোগের ওষুধ না ডাক্তাররা মিলাইতে পারতেছে না। ডাক্তার মেলাতে পারতেছে না রোগ? এমন তো কোনো রোগ না যে ডাক্তারে চিকিৎসা করতে পারে না। এটা আবার কোন রোগ বলো তো, তুমি আমাকে কইলা বলো, কইলা বলো।
আসলে আমি প্রথম যেদিন আপনাকে দেখেছি না, সেই দিনে আপনার প্রতি আমি কেমন যেন একটু দুর্বল হয়ে গেছি। ছাড়ো, হাত ছাড়ো। এগুলো কি করতেছো? আমি তো তোমার চার। তাতে কি হয়েছে? টিচার কি স্টুডেন্টের প্রেমে পড়তে পারে না, কিংবা স্টুডেন্ট টিচারের প্রেমে পড়তে পারে না, এমন কোনো কিছু কি বইয়ের মধ্যে লেখা আছে? বলেন তো, দেখান তো আমাকে। দেখো, তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো। একটু সরে দাঁড়াও, সরে বসো। প্লিজ স্যার। আমি তো কিছুই বুঝতেছি না আসলে। তোমার এই রোগেই ধরছে, এই জন্য ডাক্তার চিকিৎসা করতে পারতেছে না, তাই না? কারণ এই রোগের চিকিৎসা তো শুধু আপনিই করতে পারেন, ডক্টরে কি চিকিৎসা করবে আমাকে? এটা নিয়ে আমি খুব কনফিউজের মধ্যে আছি, কি যে করি। ঠিক আছে। আরে এটা কি করতেছো তুমি? তবে আপনি যে আমার রোগের ডাক্তার, এটা আমি ভালো করে বুঝে গেছি। আপনি চিকিৎসা করলে আমি প্রপারলি একবারে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করতেছি। আমি তোমার আপুকে আমি ডাকতেছি, ডাকে বলতেছি তোমাকে বিয়ে সাথে দিতে হবে। স্যার স্যার প্লিজ এই বিষয়টা আপুকে জানাবেন না, আপু জানালে খুব কষ্ট পাবে। বুঝতে পারছি। স্যার উফ, কি যে করি আবার। কি আর করবেন, যা করার মানুষ সে তো বাইরেই ছিল, কারণ সেই মাত্র এন্ট্রি নিয়েছি। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, কথাটা আপনাকে না বললে বোঝাতে পারছি না। আচ্ছা আপনি বলেন তো, আমি কোন দিক থেকে কম আছি, নাকি আপনার যোগ্য না আমি, কোনটা? আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন কেন? কিছু তো বলেন। হ্যাঁ অথবা না, দুইটার একটা বললে তো আমি চলে যাই। দেখেন, আপনার বোন আমার কাছে দিয়ে গেছে লেখাপড়া শেখানোর জন্য, আপনাকে ওইটা শেখানোর জন্য দেয় নাই। আমি জানি যে আমার বড় বোন আপনার কাছে আমাকে কোচিং করার জন্য দিয়ে গেছি, কিন্তু আমিও তো প্রাপ্তবয়স্ক, আমারও তো নিজের চাহিদা বলে কোনো জিনিস আছে, সেটা তো আর আপুর কাছে বলতে পারি না সরাসরি, তাই না? বুঝতে পারছি, কিন্তু আপনার আপা যদি কোনো রকম জেনে যায় তাহলে আমার মা নিজে কিছু থাকবে। থুরা, আপা জানবে কেন? জানবো আমি, আপনি, দুজনের মধ্যেই চাপা থাকবে বিষয়টা। বুঝতে পারছি। কি বুঝতে পারছেন এতদিন পরে? আপনার যখন প্রথম আমি পড়ানোর প্রস্তাব দিই, তখনই আপনার দিকে আমি ডুবে গেছিলাম, কীভাবে আমি কথাটা বলি। কিন্তু যাক, আজকে আপনি নিজে স্বেচ্ছা আমাকে বলে দিলেন। ও, তার মানে এই 3 মাসের মধ্যে আপনার সুযোগ হয় না আমাকে কিছু বলার? আপনার সাথে আরই। না না, আরে কেন? যেহেতু নিজের স্বেচ্ছা চলে আসছেন, এখন হারি দেওয়ার কিছু নেই। এখনো কি আপনি আপনি করে কথা বলবেন, নাকি আমরা তুমি আমিতে যেতে পারি? আমরা যখন ক্লাসে বলবো তখন তুমি, আর এখন আমরা তুই বললে কিরকম হয়? তুই বলতে বলিনি রসিক নাগর, বলেছি তুমি করে দাও। তুমি বলবো? হুম। ঠিক আছে, আমারও খুব শখ হয়েছে তোমার সাথে এনজিও করার জন্য। দেখো, তোমার ভাবি তো দেশের বাইরে থাকে, জানোই আমার যে কি কষ্ট হচ্ছে, কোনো দিকে যেতে পারতেছি না। আচ্ছা, ভালো হয়েছে। খাবার সামনে রেখে বেশি কথা বললে খাবারে মাছি বসতে পারে। তাই তো, মাসি যদি খাবার কে ফেলে তাহলে আমি খাবো কি? তাই মাসি খাবার আগে আমি কে ফেলি। অনেক শান্তি পেলাম, যেমন কুরমা খাইলাম এরকম মনে হচ্ছে, পুরা কুরমার মতো। আচ্ছা ঠিক আছে,
আজকে তোমার ছুটি, চলে যাও। আমি জানি, কারণ যে কাজটা আমি করেছি আজকে আমার ছুটি। আর ফোন টোকাইলাম, অনেক ভালো হয়েছে। একটা গোসল দিয়ে আসি। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগতেছে? বমি কেন করছিস? জানি না, শরীরটা হঠাৎ করেই খারাপ লাগছে। না না, বমি তো মানুষ এমনি এমনি করে না। মৌ, সত্যি করে বলতো কি হয়েছে? তুই হঠাৎ করে বমি কেন করছিস? কোনো কুমারী মেয়ে তো এমনি এমনি বমি করে না। বমি করার পিছনে কোনো না কোনো কারণ থাকে। সত্যি করে বল, কি হয়েছে? বমি কেন করতেছিস? আপু, বললাম তো কিছু হয়নি। এই, তুই আমাকে বোঝাচ্ছিস? আমি কি বাচ্চা মানুষ? আমি বুঝি না? আমার কি বয়স হয় নাই? কথাটা মাথায় রাখিস। তুই কিন্তু আমার অনেক ছোট। ছোট থেকে এই পর্যন্ত তোকে বড় করেছি, পড়ালেখা করিয়েছি, মানুষের মতো মানুষ করেছি। আমি কি বুঝবো না তোর কি হয়েছে না হয়েছে? সত্য সত্য বল, তুই বমি কেন করতেছিস? সত্যি করে বল। আরে আপু, তুই চিন্তা করছিস কেন? একদমই না, আমার কাছে লুকানোর চেষ্টা করবি না। এই যে দেখ, আমি এখন ফিট। ওই যে বাহিরের খাবার খেয়েছিলাম না, সেটা নিয়ে রাত থেকে কেমন যেন সমস্যা হচ্ছে। কোনো আচ্ছা, সমস্যা হচ্ছে না, আমি সবকিছু বুঝতে পারতেছি। তুই আমাকে বল কি হয়েছে? সত্যটা বলবি, একদম মিথ্যা উফ, বলবি না। আপু, তুমি না প্রত্যেকটা কথা নিয়ে এরকম জোরাজোরি করো। আমি বলছি তো আমার কিছু হয়নি। কিছু হয়নি? তুই বললি আর আমি বিশ্বাস করলাম। তুই আমার বোন, তোকে আমি চিনি না। কিন্তু বমি তো এমনি এমনি হবে না, নিশ্চয়ই কারোর সাথে তোর সম্পর্কে জড়িয়েছিস তুই। তা না হলে আমাকে তো এই কথাটা বলতে হবে। মৌ, মৌ, একদম নাটক করবি না। কি হচ্ছে আমাকে ব্যাপারটা খুলে বল। আরে না বললে আমি বুঝবো কি করে? মৌ, মৌ, মৌ বোন আমার, মৌ কথা বল। মৌ, মৌ কি হচ্ছে তোর? আপু, তুই আমাকে ক্ষমা করে দিস, কিন্তু আমি যে অন্যায়টা করেছি, যে ভুলটা করেছি, তার প্রায়শ্চিত্ত আমি আমার মৃত্যু দিয়ে করে গেলাম। আপু, তুই জানিস, তুই বারবার আমাকে জিজ্ঞেস করেছিলি বোন তোর কী হয়েছে। আমি তখন তোর কাছ থেকে মুখ লুকিয়ে চলে গেছিলাম। আমি বলতে পারিনি আমার কষ্টের কথাটা। স্যারকে ভালোবেসে ফেলে, তার ভালোবাসার প্রলোভনে পড়ে আমার ইজ্জত তাকে বিলিয়ে দিয়েছি। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম, কিন্তু যখন এটা স্যারকে জানালাম, অ্যাবর্শন করে ফেললাম। কিন্তু আমি সেটা করতে চাইনি। যখন শুনতে পেলাম যে তোর সাথে সেম ঘটনাটা ঘটেছে, আমি এই বাচ্চাকে কার স্বীকৃতি দেব? সে দুনিয়ায় এসে কাকে বাবা বলে ডাকবে? তাই আমি সব কিছু চিন্তা ভাবনা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করলাম। সারা বছর তো তোমাদেরকে শিখাইছি, এখন চেষ্টা করছি নিজেও কিছু শেখার জন্য। আচ্ছা, যাই হোক, পড়াপড়ি সাবজেক্টটা বাদ দাও। একটা না খুশির খবর আছে। খুশির খবর মানে? কি কি খুশির খবর বলো না, খুশির খবরটা কোনটা? সত্যি বলবো? হ্যাঁ বলো। আমি না প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব নয় মানে? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের দুইজনের ভালোবাসার ফল এই পৃথিবীতে আসতে চলেছে। এটা এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, ভালোবাসার ফল পৃথিবী আসবে, এটা তো কোনো কথা ছিল না। তোমার সাথে আমি না, এটা জাস্ট
সময় দিয়েছে, তুমি আমাকে সময় দিয়েছো। মানে কি বলতে চাচ্ছ তুমি এখন? হ্যাঁ, কি বলতে চাচ্ছ কি তুমি? ও, আমার সাথে তুমি অভিনয় করেছো না? আমি তো তোমার সাথে অভিনয় করিনি। আমি তো তোমাকে আমার মন থেকে নিজের স্বামী মনে করে ভালোবাসছি। এখন তাহলে এই কথাগুলো আসছে কেন? দেখো, যেটা হয়ে যাওয়ার হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমি কিছু টাকা দিই, বাচ্চাটা ফেলে না আসো। কি বলছো তুমি? হ্যাঁ তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তা না হলে আমরা কি করবো এখন? তুমি হয়তো ভুলে গেছো যে একটা মেয়ে যখন অন্তঃসত্ত্বা থাকে সে তখন আপ্রাণ চেষ্টা করে তার সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য। আর সেই পৃথিবীর আলো দেখার আগে তার মৃত্যু কামনা করছো তুমি? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? দেখো, তুমি যেটা বলতেছ সেটাও ঠিক, কিন্তু আমাদের তো বিয়ে শাদী হয় নাই। তোমার পেটে বাচ্চা, তোমাকে তুমি বিয়ে করি, তো লোকজন কি বলবে যে দেখো, বিয়ের আগে লোক সমাজে কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না। তুমি রাজি, আমি রাজি থাকলে কোনো কিছুতেই সমস্যা না। আর বিয়ের কথা বলছো, বিয়ে তো আমরা আজকেও করতে পারি। চলো আমরা আজকে গিয়ে বিয়েটা করে ফেলি। আমার বাচ্চা তার বাবার স্বীকৃতি পাক, আমি আমার স্বামীর স্বীকৃতি পাই। না না, আমি সেটা পারবো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি যেটা বলছি তুমি সেটাই করো। বাচ্চাটাকে ডাক্তারের কাছে যাও। আমার বন্ধুই একটা ক্লিনিক আছে, আমি বলে দিচ্ছি। প্লিজ। একদম চুপ! ইউ আর এ লায়ার, ইউ আর এ ফ্রড, ইউ আর এ চিট। তুমি আমার জীবনটাকে নিয়ে খেলেছো। সেখানে অবশ্য তোমার একা দোষ ছিল না, আমারও দোষ ছিল। যাই হোক, তুমি তোমার কথা বলেছ, তবে আমার একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। এটার জন্য কিন্তু তোমাকে অনেক পস্তাতে হবে বলে দিলাম। দেখো দেখো লক্ষ্মীটি, আমি যে আরেকটা ভুল করে ফেলছি, সেটা তো তোমার কাছে কিভাবে বলি, আর না বলেও পারতেছি না। দেখো, আমি যে একটা ভুল করে ফেলছি, তুমি দেখো প্লিজ। আচ্ছা, তো তুমি বলো আমাকে কি ভুল করেছো। আমি আমি সব ভুল মাফ করে আমি তোমার সাথে সংসার করব। আমি প্রয়োজনে সতীনে সংসার করব, আমার কোনো সমস্যা নেই। দেখো, আবেগে সব কাজ হয় না মো। আমি তোমার বোনকে ভালোবাসি, কিন্তু তোমাকে আমি কিভাবে বিয়ে করবো? তুমি যা করছো তোমার বোনের সাথে তাই হয়েছে। সেই জন্য বলছিলাম কি, তুমি বাচ্চাটাকে ফেলে দাও, আবার তোমার জায়গায় তুমি ফিরে যাও। আমি তোমার বোনটাকে বিয়ে করে নিই। একটা হয়তো দুইটা মেয়েকে বিয়ে করতে পারি না। তার মানে তুমি আমাকে মেনে নিতে পারবে না? বুঝতে পারছি, যা করার আমাকেই করতে হবে। আমি চাই না আমার এই সন্তান পৃথিবীতে আসার পরে তাকে কেউ যার সন্তান বলে, তাকে কেউ ছোট করে কথা বলে। আমি চাই না যে আমার সন্তানের দিকে কেউ আঙুল তুলে কোনো বাজে কথা বলুক। তাই আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি বাড়িতে গিয়ে নিব। না না না, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি দুইটা বোনের জীবনটাই নষ্ট করে দিলাম। আমি এখন কি করব? আমি সবচেয়ে বড় একটা ভুল করে ফেলছি। এই ভুলের খেসারত আমার দিতে হবে। না, আমার একটা জীবন একটা বিয়ে করতে হবে। ঠিক আছে, দেখি কি করছে। মো মো বোন, আবার তোর তোর সাথে এত বড় একটা কাজ হয়ে গেছে, তুই আমাকে একটাবার বলবি না? মো, তুই এই কাজটা কেন করলি মো? এখন
এখন আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? মো, বোন আমার, কথা বল। মো, 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 কথা বলছে না। মো নেই, মো নেই, কিন্তু চিঠির মানুষটা তো আছে। শয়তানের বাচ্চা, তোর জন্য আমার বোন নেই। তুই তুই আমার বোনের ইজ্জত নষ্ট করেছিস না? তোকে তো আমি দেখে নিব, তোকে তো আমি দেখে নিব। কি ব্যাপার, দাঁড়ায় আছে কেন? ভিতরে আসো। কি ব্যাপার, মেঘ না চাতি বৃষ্টি? আজকে মনে হয় মন চেয়েছে, তাই একবার ধাপ করে আমার রুমে চলে গেছে। আমিও চাই। আজকে কেন জানি না তোমাকে খুব করে কাছে পেতে ইচ্ছে করছে, তাই না? আমার মতো করে। এতদিন তো তুমি নিজে নিজে সব কিছু করেছো, আজকে আমি আমার মতো করে সব কিছু করবো। তাই নাকি? কন্ট্রোল করতে পারবে? চলো বেবি, শুয়ে পড়ো। আসো, দেরি করতেছে গেলে। চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? করো না, আজকে আমার স্টাইলে খেলা হবে। তাই হবে। কই, শুরু করো। একটু চোরের বাচ্চা, তোর জন্য আমার বোনটা আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, শুধুমাত্র তোর জন্য। আমার নিষ্পাপ ফুলের মতো বোনটা, ওর জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস। আরে আমার সাথে যা করেছিস করেছিস, আমি সবকিছু মাথা পেতে নিয়েছি। আমার বোনটাকে কেন নষ্ট করলি? আমার সাথে যা করেছিস মাথা পেতে নিলাম, কিন্তু আমার বোনের সাথে যা করেছিস এইটা তো আমি কোনোভাবে মানতে পারি না। সবকিছুর ফিনিশিং তো মৃত্যু। তুই আমার বোনকে মেরেছিস, তোর জন্য আমার বোন মরেছে। তোকে কি করে আমি এই পৃথিবীতে জীবিত রাখি বল? তোকে মেরেছি, সব খেলা শেষ। এখন আমি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করব, এরপর আর কোনো খেলাই হবে না।